আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসে লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা এই সূত্রের প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। হ্যাঁ, এই 4.1-এর সূত্রের প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, এই অঙ্কগুলার আমরা গত ক্লাসে পর্যন্ত করিয়েছি। হ্যাঁ, আজকে আমরা 6 থেকে দেখব, বর্গীয় থেকে দেখবো। হ্যাঁ, বর্গীয় যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। হ্যাঁ, সূত্র প্রয়োগ করে আমরা গুণফল নির্ণয় করব। খেয়াল করা, এই অঙ্কটা আমরা করি। বড়ি গাজ a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে ইন্টু এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ, ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এটা আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। আমরা যদি খেয়াল করে দেখো কি হয়, এই যে এখানে, হ্যাঁ, এটারে স্কোয়ার শো এ ধরবো আর স্কোয়ার শো বি ধরবো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কি হয়, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার শো এ স্কোয়ার শো বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি আমরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের এটা আছে, আমরা এটা লিখব। ঠিক আছে, এখন একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করতে হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এখন a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন ব্র্যাকেটটা তুলে দিলে দেখো, এই যে পাওয়ার স্কোয়ার আর স্কোয়ারে গুণ হলে a টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে স্কোয়ার স্কোয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন আবার a টু দি পাওয়ার 4 যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এ পাওয়ার 4 সহ এ ধরতে হবে। তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস a প্লাস বি সমান কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এ যে 4 দোকানে 8 মাইনাস এখানে হবে 4 দোকানে 8। এইটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, বড়ি গেল। তারপরে আমরা দেখো দেখব, পরে কি বলছে, ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz। হ্যাঁ, এটা আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। আমরা আগে অঙ্কটা উড়ে নিই। ax মাইনাস by প্লাস cz, ax প্লাস by মাইনাস cz, এটা মনোযোগ শব্দ সবাই খেয়াল করো। আচ্ছা, এখন এই যে ax মাইনাস by, আবার এনে আছে ax প্লাস by, আমরা কোন সূত্র প্রয়োগ করে একটু চিন্তা করব। দেখো, এখানে আমরা সূত্র আগে বানাই নিতে হবে। ax মাইনাস, এখানে ব্র্যাকেট দাও দিয়ে আমরা কমন নেব। কি কমন নেব, দেখো by মাইনাসে প্লাসে মাইনাস cz। আমরা এখানে যে by মাইনাস cz, এটারে b বানাইতে পারবো। যেমন এটারে মাইনাস কমন নিয়ে এখানে আমরা কি বানাইলাম, এটা মাইনাস কমন নিয়ে প্লাস মাইনাসে মাইনাস হলো, তাহলে এইটার মতো করে এটা হবে। দেখো এখানে এই যে ax প্লাস by মাইনাস cz, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ প্লাস দিয়ে গুণ দিলে কোনো পরিবর্তন আসবে না, মাইনাস দিয়ে গুণ দিলে পরিবর্তন আসবে। তাহলে এখন দেখো, এইটা ধরি a ধরি আর এটারে b ধরি, এখানে এটা a, এটা কি b।
তাহলে কি হয় a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান কি লেখা যায় ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ আচ্ছা এখন আবার এটা ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে এটা a মাইনাস বি স্কোয়ারের মেন সূত্র আমরা প্রয়োগ করব a স্কোয়ার মাইনাস 2a হচ্ছে by আর b হচ্ছে cz প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দেব কারণ মাইনাস দিয়ে আমাদের গুণ করতে হবে। হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2bc yz প্লাস হচ্ছে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটি হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ওকে তারপরে আমরা যদি ইও করি দেখো ইও কি বলছে যে 3a মাইনাস 10 এরপর হচ্ছে আবার 3a মাইনাস 5। হ্যাঁ এটা এখন এটা আমাদের দেখো এই 3a আর 3 একই তাহলে আমরা এটার x ধরতে পারি আর এটা ভিন্ন 10 আর 5 তাহলে এটা a এটা b তাহলে আমরা এই যে x প্লাস a ইন্টু x প্লাস b এর একটা সূত্র রয়েছে হ্যাঁ সেই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে সূত্র কি সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে মাইনাস 10 খেয়াল করো এই যে মাইনাস থাকার কারণে কিন্তু মাইনাসটা রাখতে হবে প্লাস থাকলে প্লাস দেওয়া লাগে না। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হচ্ছে মাইনাস 10 বি হচ্ছে এ প্লাস বি এই যে প্লাস বি হচ্ছে মাইনাস 5 ফার্স্ট ব্র্যাকেট তাহলে এ প্লাস বি ইন্টু এক্স এক্স হচ্ছে 3a প্লাস এ বি এ হচ্ছে মাইনাস 10 গুণ বি হচ্ছে মাইনাস 5 দেওয়া লাগবে। এখন এই যে স্কোয়ার ভাঙ্গ 3 3 কত 9 স্কোয়ার প্লাস আচ্ছা এই যে মাইনাস 10 প্লাস এমন আছে মাইনাস 5 3a আচ্ছা এখন এইটা চিন্তা করি যে মাইনাসে প্লাস তাহলে প্লাসের লোকে প্লাস গুণ করলে প্লাস হয়ে যাবে। আবারও বলি মাইনাসে প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করলে এই হলো প্লাস 5 10 50। ওকে প্লাস এখানে দেখো মাইনাস 10 আর মাইনাস 5 দুইটাই যোগ হয়ে যাবে যে একই রকমের চিহ্ন তাহলে 15 এখানে কত হবে মাইনাস 15 ব্র্যাকেটে রাখতে হবে 3a প্লাস 15 9 স্কোয়ার প্লাস এই যে এখানে প্লাস সরি প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে আর 3 15 45 45a প্লাস 50 দিস ইজ আনসার। আমরা এটা যদি আবারও একটু তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো আমরা এই যে 3a এটাকে ধরবো x মাইনাস 10 এটাকে ধরবো a আবার এটা x এটা হচ্ছে b তাহলে ওই যে x প্লাস a আর x প্লাস b এর সূত্র করব আমরা x স্কোয়ার প্লাস এ হচ্ছে মাইনাস থাকার কারণে মাইনাস আসবে প্লাস বি হচ্ছে মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে। তো এখন 3 স্কোয়ার 3 3 9 এর স্কোয়ার প্লাস এখানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ মাইনাস থাকার কারণে মাইনাস 10 প্লাস হচ্ছে মাইনাস 5 3a এখানে মাইনাস হচ্ছে প্লাস 5 10 50 আর প্লাসটা আবার প্লাসের সাথে গুণ করলে প্লাসই হবে। এখন 9 এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সরি মাইনাস 10 আর 5 যোগ করলে হবে মাইনাস 15 ইন্টু 3a প্লাস 50 হ্যাঁ তারপরে 9 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এটার সাথে এটা গুণ হবে হ্যাঁ 3 15 45a প্লাস 50 আমরা সূত্র লিখে দিই এখানে যে এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এটা হচ্ছে এই অঙ্কের সূত্রটা। ওকে
দেখো শিক্ষার্থীরা আমরা তার পরের অঙ্ক যদি দেখি তো এটা 5a + 2b - 3c, আবার 5a + 2b + 3c। তা আমরা এই টয়ের অঙ্কটা সমাধান করব। দেখো 5a + 2b - 3c, 5a + 2b + 3c। এখন এই যে 5a + 2b, আমরা এটা ব্র্যাকেট দিয়ে ধরলাম 5a + 2b + 3c। এটা ধরলাম a, এটা ধরলাম b। তাহলে কি পরে a - b * a + b। ওই আবার এটা যদি a ধরি আর এটা b ধরি তাহলে কি হবে? a - b * a + b সমান কি? a² - b²। এই যে a² - b² সমান হচ্ছে a + b * a - b। ঠিক আছে? এখন আমাদের এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, আবার এটা থাকলে এটা লিখতে পারবো। তাহলে হলো a * b, এটা হলো a, এটা হলো স্কয়ার দেব, -3c হচ্ছে b স্কয়ার দেব। তাহলে a² - b² সূত্র কি? a² + 2a হচ্ছে 5a, b হচ্ছে 2b + b² -3c স্কয়ার রাখলাম। এখন 5 এর উপর স্কয়ার 5 × 5 = 25, এর উপর স্কয়ার প্লাস 5 দোকানে 10, 10 এর লগে 2 গুণ করো, তাহলে কি হবে? 10 দোকানে 20, এর সাথে b গুণ করলে হবে ab প্লাস 2 এর উপর স্কয়ার 2 দোকানে 4 আর b এর উপর স্কয়ার হলে হবে b² মাইনাস 3 × 9 c²। এটা হচ্ছে এটার আনসার। ওকে। ঠ কি বলছে দেখো, ঠ বলছে ax + by + 5, আবার ax + by + 3। আচ্ছা, এখানে এটারে যদি x মানে x ধরে এটারে a, এটারে যদি x ধরে এটা হচ্ছে b ধরা যাবে, একই সংখ্যা। ওই যে x + a x + b এর সূত্র পড়ব। আমরা আগে সূত্র বানাই নেই। ax + by + 3 সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে দেখো এটা x, এটা হচ্ছে a, এটা x, এটা হচ্ছে b। তাহলে x + a × x + b সমান সূত্র কি? x², হ্যাঁ, x² + ab, a হচ্ছে 5 প্লাস b হচ্ছে 3 ইন্টু x, x² + a + b ইন্টু x প্লাস ab, a হচ্ছে 5 ইন্টু b হচ্ছে 3। ওকে, এখন আমরা এই সূত্র, এটা আবার সূত্র পরে দেখো, এটা যদি a ধরি আর এটা b ধরি, কি সূত্র পরে? a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্রটা কি? মেন সূত্রটা এই যে a² + 2a, a হচ্ছে ax, b হচ্ছে by প্লাস b², ওকে, প্লাস 5 আর 3 গুণ করলে আমরা হবে, যোগ করলে 8 ইন্টু ax প্লাস by 3 × 5 = 15। এই যে এই জায়গায় দেখো, এই যে ব্র্যাকেট আমরা এই আমরা অঙ্কটা আবার একটু টাচ দিয়ে দেখি। এই যে আমরা ax + by এর দিলাম x প্লাস 5 এর দিলাম b, ax + by এর দিলাম x আর 3 দিলাম b। তাহলে x + a x + b
সূত্র কি এক্স, এই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস এ বি, এ হচ্ছে 5, বি হচ্ছে 3। এটা আবার এটা যদি এ ধরি আর এটা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 5 আর 3 যোগ করলে হবে 8। 8 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই, আর 3 5 15। এখানে এটা সূত্র করলাম আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা বললাম। আচ্ছা, এখন ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ার দুটোর উপর চলে আসবে, 2ab xy, ব্র্যাকেটটা এখানে তুলে দিলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 দিয়ে গুণ করলে 8x, আবার এটা দিয়ে গুণ করলে 8by প্লাস 15। এটা হচ্ছে এটার আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে সমস্যা হয় তারা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার এই এসে লেখাপড়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো শিক্ষা বিষয়ক ভিডিও আমি এই চ্যানেলটাতে আপলোড করব। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, যাতে ক্লাস আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।